কলকাতার প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে একটু শান্তির খোঁজে আমরা সবাই মিলে চলে এসেছিলাম দার্জিলিংয়ে। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দার্জিলিং ঘুরে আসা যাক। শিলিগুড়ি থেকে দার্জিলিং ওঠার পথে এই টি স্টেটটা পড়ে। এই আলুর পরোটা দিয়ে গেল দাদা, দারুণ সাজিয়ে। অমনি আমার মেয়ে পাক বাজাতে চলে এসেছে। কেমন মোমো চলে এসছে। কে প্রদীপ ভাই, মোমো কেমন লাগছে? এখানে একটাই অসুবিধা, স্যুপ দেয় না। যাই হোক, স্যুপ না দিলেও বেশ ভালো। দিচ্ছে না, যার জায়গায় মোমোটা খাওয়া হলো। এইবার উপরে যাওয়ার পালা, দার্জিলিং। লেটস গো টু। বন্ধুরা, প্রকৃতিটা শুধু দেখুন। রাস্তার ধারে এই পাহাড়ের গিরিখাত, ছোট ছোট বাড়ি, কি সুন্দর লাগছে। আই লাভ কাশিয়াং। দারুণ সিন দেখুন বন্ধুরা, ছোট ছোট বাড়ি উপর থেকে দেখা যাচ্ছে। রাস্তাগুলো আঁকা বাঁকা রাস্তা দিয়ে উপরে উঠলাম। টি স্টেট, কিন্তু এত ভিড় দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বলছে 40 মিনিট অপেক্ষা করতে হবে, তাই এটা সম্ভব হলো না। এই আমাদের রুম, একটু রুমটা দেখুন। এই যে আমার মেয়ে বসে আছে। এই যে এখান থেকে সিন, সাইড সিন দেখা যায়। খুবই সুন্দর জায়গা, পরিষ্কার ওয়েদার। একটু আগে অন্ধকার করে এসেছে, এখন আবার সে আগের জায়গায় ফিরে এসেছে। হোটেলের এটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর কাঠের তৈরি। অ্যাকচুয়ালি হোমস্টেও বলে, বর্ডওয়ে হোমস্টে অ্যানেক্স। দার্জিলিং একটু উপরে পড়ে, দেখুন সাজানো বেশ ভালো। এদের ব্যবহারও খুব ভালো। আমাদের ব্রেকফাস্ট এসে গেল। আলুর পরোটা আজকে আর আচার। হ্যাঁ সুব্রত, কেমন লাগছে? সকালবেলায় একদম গরম গরম আলুর পরোটা, সঙ্গে পিকেল আচার, এরকম কোনো তুলনা হবে না। দারুণ, ওয়েদারও ফার্স্ট ক্লাস, তার সঙ্গে একদম পুরো মানানসই খাবার। ভালো। এবার নিচের দিকে যাচ্ছি। খুবই ভালো অ্যাটমসফিয়ার, ঘরগুলো খুবই সুন্দর। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে রোপওয়ের জন্য। এই যে আমার মেয়ে রেডি রোপওয়ে চড়ার জন্য, খুব এক্সাইটেড। এই রোপওয়ে যাওয়ার জায়গা, এইসব লাইন পড়েছে, বিশাল লাইন। এই টি গার্ডেনে এলাম, এসে পৌঁছালাম। ব্যাড লাক, রোপওয়েটা পেলাম না। 270 জনের বেশি রোপওয়েতে নেয় না। অনেক ভোর 5টা থেকে লাইন দেওয়ার পরে লোকে পায়, আমরা দিইনি লাইন, সেই জন্য পেলাম না। সবুজে সবুজ চারিদিক, টি গার্ডেন। এবার রামাডা, তিনচুলে, তাগদা, এই 3টে ডেস্টিনেশনে যাচ্ছি।
এই আমরা আলটিমেটলি লামাহাটা পার্কে এসে পৌঁছালাম। খুবই সুন্দর। পাইন গাছগুলো দেখুন, সব বিশাল বিশাল জায়গা বা বাইন, এক একটা মোটামুটি 50 ফুট তো মিনিমাম হবে। প্রকৃতিটা দেখুন বন্ধু, চারিদিকে বড় বড় পাইন গাছ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, পরিবেশটা একদম দুর্দান্ত রকম। দেখুন উপর থেকে ভিউ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘলা। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এসে পৌঁছালাম তিনচুলে। দেখুন প্রকৃতিটা শুধু। হ্যাঁ সুমন, ছবিটা তুলছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এনজয়েবল ট্রিপ। আর একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা একটু কমেছে, খুব ভালো লাগছে। করলে আর আমাদের তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। এই রাস্তাটা তিনচুলে আসার রাস্তা, গাড়িটা পার্কিং হয়েছে এখানে। দেখুন ভিউটা বন্ধুরা, সত্যি অ্যামেজিং। হ্যাঁ বন্ধুরা, এখানে পাহাড়টা যেন একদম ল্যান্ডস্কেপের মতো, যেন ক্যালেন্ডার দেখছি। এত সুন্দর মেঘে ঢাকা পাহাড়, আমরা উপরে, মেঘ নিচে। সারাদিন পাহাড়ের চারিদিকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বিকালের দিকে এসে পৌঁছালাম মোস্ট ফেমাস জায়গা অফ দার্জিলিং, ক্লেভেন্ডাস। সকালের দিকে খুব ভিড় হয় ব্রেকফাস্টের জন্য, বাট আমরা বিকালে এসেছি বলে মোটামুটি ফাঁকাই ছিল। দেখুন বন্ধুরা, ভিডিওটা যদি খুবই ভালো লাগে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। নমস্কার।